আবাস যোজনা প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই একটা জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে। আর সেই আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পৌঁছতে চলেছে এবং আবাস যোজনা প্রকল্পের ফাইনাল নামের লিস্ট কত তারিখ থেকে ঝোলানো আরম্ভ করবে, কোথায় আপনি দেখতে পাবেন, সেই লিস্ট কতদিন পর্যন্ত ওখানে থাকবে এবং প্রথম কিস্তির যে টাকাগুলো সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ছাড়া হবে, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টোটাল কত কোটি টাকা বরাদ্দ করা হলো এবং এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টটা কবে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেতে শুরু করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আবাস যোজনা প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটা উঠে এসেছে সেটা আজকের আমরা বিশদে দেখে নিই। 9,500 কোটি টাকা জনসাধারণের অ্যাকাউন্টে পাঠাবে কিন্তু রাজ্য সরকার, এক মাসের মধ্যেই নবান্ন সেটা পাঠাবে। কেন্দ্র সবসময় রাজ্যের সঙ্গে বৈরিতা করে সরকারি প্রকল্পের কোনো কিন্তু টাকাই দেয় না, এই অভিযোগ বারবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ে তিনি এও বলেছেন এ রাজ্যের মানুষের পাহারাদার কিন্তু তিনি, যে কোনো প্রকল্পের টাকা তিনি মানুষের ঘরে ঘরে কিন্তু পৌঁছে দেবেন, তা সে আবাস যোজনার টাকা হোক অথবা 100 দিনের কাজের টাকা। সম্প্রতি উপনির্বাচনে 6টি আসনে জেতার পর উজ্জীবিত তৃণমূল শিবির, এই জেতার কৃতিত্ব রাজ্যের মানুষকে কিন্তু দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর মধ্যে ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছে রাজ্য সরকার। শুধু ডিসেম্বর মাসে আবাস যোজনায় গরিব ও প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 9,500 কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। অতীতেও আবাস যোজনার আওতায় গরিবের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের কিস্তির টাকা কিন্তু গেছে, সে ছিল কেন্দ্রের পাঠানো টাকা। কিন্তু এখনো পর্যন্ত দেশের কোনো রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষকে বাড়ি বানানোর জন্য একসঙ্গে এত টাকা কিন্তু দেয়নি। সেদিক থেকে এক প্রকার রেকর্ড করতে চলেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস যোজনা খাতে একসঙ্গে 60,000 টাকা করে পাঠাবে নবান্ন। দেখতে পেলেন যে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পাবে তাদের কিন্তু যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দেবে প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা হলো প্রথম কিস্তির টাকা, অর্থাৎ আবাস খাতে ডিসেম্বর মাসে 7,200 কোটি টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাহলে আবাস যোজনা প্রকল্পে যে এইবারে যে টাকাটা ছাড়বে ডিসেম্বর মাসে, টোটাল কিন্তু 7,200 কোটি টাকা কিন্তু আবাস যোজনার খাতে ছাড়বে। এখানে বলে রাখা ভালো, প্রথমে ঠিক ছিল আবাস যোজনা খাতে 11,32,000 পরিবারকে অনুদান দেওয়া হবে, কিন্তু এত বেশি সংখ্যায় আবেদন জমা পড়েছে যে তা বাড়িয়ে 12 লক্ষ করতে বলা হয়েছে এবং সেটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক গত শুক্রবার রাতে একটা নির্দেশিকা কিন্তু জারি করেছে পঞ্চায়েত দপ্তর। এরই পাশাপাশি ডিসেম্বর মাসে 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার খাতে প্রায় 2,300 কোটি টাকা বরাদ্দ করা হবে। তাই দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে টোটাল কিন্তু 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এবং সেই টাকার পরিমাণ থাকবে 2,300 কোটি টাকা। এবং বলে রাখি, ডিসেম্বর মাসের প্রথম তারিখ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে ডিসেম্বর মাসের পেমেন্টটা সেটা কিন্তু ঢুকতে আরম্ভ করবে। এখানে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকায় সংখ্যাটাও কিন্তু কিছুটা বেড়েছে। নতুন 5 লক্ষ নাম তালিকায় ঢোকানো হয়েছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানি আমরা যে নতুন কিছু নাম চলে এসেছে এবং তার পরিমাণ হচ্ছে 5 লক্ষ উপভোক্তার নাম কিন্তু বেড়েছে এবং সেই যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের যারা নতুন লিস্টে নাম উঠেছে তারাও কিন্তু ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকতে আরম্ভ করবে ডিসেম্বরের পেমেন্টগুলো। এই প্রসঙ্গে বলা দরকার, আবাস যোজনা খাতে 8,200 কোটি টাকা বরাদ্দ করেও কিন্তু তা আটকে রেখেছে কেন্দ্র সরকার। কারণ দিল্লির অভিযোগ উপভোক্তাদের তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আবাসের টাকা রাজ্যই কিন্তু দেবে। অনেকেই মনে করেছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের এটি কিন্তু মাস্টার স্ট্রোক। আরও তাৎপর্যপূর্ণ হলো শেষ কিস্তিতে 12 লক্ষ পরিবার এমন সময়ে 20,000 টাকা করে কিন্তু পাবেন, যার 6 মাসের মধ্যে বাংলায় বিধানসভা ভোট হবে। ফলে ডিসেম্বর মাস তাই তৃণমূলের জন্য কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে। কারণ টাকা ঢোকার পর থেকে গ্রামগঞ্জে এর উদযাপনও কিন্তু শুরু করে দেবে তৃণমূল সরকার। তাহলে আমরা দেখতে পেলাম যে টোটাল
7,200 কোটি টাকা আবাস যোজনা প্রকল্পে এবং 2,300 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা, সেটা যে 60,000 টাকাটা, সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বমোট 5 লক্ষ নতুন নামের লিস্ট সংযোজন হয়েছে এবং যাদের নাম নতুন সংযোজিত হয়েছে লিস্টে, তারাও কিন্তু ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু ডিসেম্বরের পেমেন্টগুলো পেতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।